বন্ধ হয়ে যাওয়া পোল্ট্রি খামারে গড়ে উঠেছে কোয়েল পাখির খামার। আর এক্ষেত্রে ব্যতিক্রমী এক নজির গড়েছেন নীলফামারীর এক খামারি দম্পতি। তাদের সহযোগিতায় বাণিজ্যিকভাবে লাভজনক কোয়েল খামার গড়ার সুযোগ পেয়েছেন আরও অনেকেই। রাসেল শাহর ভিডিও চিত্রে জহির মুন্নার রিপোর্ট। এই খামারগুলোতে একসময় পালন হতো ব্রয়লার বা লেয়ার মুরগি। একদিনের বাচ্চা ও খাদ্যের দামের সঙ্গে বাজার মূল্যের প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যায় একের পর এক খামার। ব্রয়লার লস খাই গেছি, ওটা বাদ দিয়ে দিচ্ছি। লস খাওয়ার পর পড়ে আছে, ওইগুলোই এখন মনে করেন যে কোয়েল পাখি পালন করতেছে। এসব খামারেই এখন পালন হচ্ছে কোয়েল পাখি। পোলট্রির মতো না হলেও এটি কম লাভজনক নয় বলে জানাচ্ছেন খামারিরা। মমতাজ ভাইয়ের একটু পরামর্শ নিয়ে আমি এই কাজটা করলাম আর কি। তাতে দেখতেছি লাভ হইতেছে আমার। 200 পাখি নিয়ে গেছি, এর ভিতরে এখন 150 টাকাই ডিম পাচ্ছি। এখন এই কোয়েলের এখন অনেক চাহিদা হয়ে গেছে। 2 থেকে 250 কোয়েল পাখি খামার পালন করতেছে, ওরা অনেক ভালো। হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর এই পথ দেখিয়েছেন নীলফামারী জেলা সদরের বন বিভাগ পাড়ার মমতাজ উদ্দিন। কোয়েল খামার গড়ে টানা 10 বছরের পারিবারিক সাফল্য রয়েছে তার। 500 বাচ্চা থেকে আমরা নাড়াচাড়া করি, 1 বছরের মধ্যে আমরা হ্যাচারি শুরু করছি। আমি নিজেও করছি এবং যারা মুরগির খামার করে যারা ঘর পড়ে আছে লস খেয়ে 55,000 পাখির বাচ্চা আমরা বিভিন্ন খামারে সেটেল করে দিয়েছি। 150 খামার এ পর্যন্ত চালু করছি। দিনে দিনে নীলফামারী সহ আশপাশ এলাকায় বহু সংখ্যক কোয়েল খামার গড়ে উঠেছে তাদের পরামর্শ ও সহযোগিতায়। কোয়েল খামারের উদাহরণটি দেশের পোল্ট্রি শিল্প ক্ষতিগ্রস্ত এলাকার জন্য অনুসরণীয় হতে পারে। সঠিক নিয়ম মেনে কোয়েল খামার করেও যে আর্থিকভাবে সফল হওয়া যায় তার প্রমাণ রেখেছেন তারা। নীলফামারীর বন বিভাগ পাড়া থেকে জহির মুন্না, চ্যানেল আই। খেলার খবর। সার্জিও আগুয়েরোর হ্যাট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে 10 জনের চেলসিকে 3-0 গোলে হারিয়ে